আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম কাতলা মাছের মাথা দিয়ে কাঁকরোল আলু চচ্চড়ি। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তা আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর মাথাগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এক সাইডে সরিয়ে রাখছি। এরপরে আমি নিয়ে নিয়েছি, তা আমি আলু আর কাঁকরোলগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর বাজারে যে সেই ছোটো ছোটো কাঁকরোল পাওয়া যায়, আমি সেই কাঁকরোল নিয়ে নিয়েছি। তা আমি এক সাইডে সরিয়ে রাখছি। এরপরে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এরপরে আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে তারপরে দিয়ে দেবো মাছ। তো আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো সবজি। তো আমি কাঁকরোল আর আলুটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি 1 মিনিট কষে নেব। 1 মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও 1 মিনিট কষে নেব। 1 মিনিট কষে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের কম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ঝাল নেই বলে ওই জন্য আমি লঙ্কা 4টে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ। আর পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষে নেব। চার মিনিট কষে নিয়েছি। এরপর আমি একটু পানি দিয়ে আমি আরও 1 মিনিট কষে নেব। এক মিনিট কষে নিয়েছি। এরপর আমি চাপা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিটের পর আমি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এরপর আমি আরও 3 থেকে 4 মিনিট কষে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি, ওয়াও টেস্টি কিচেন শর্টস। ওই চ্যানেলটায় আপনারা যাবেন, গিয়ে আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি আবারও চাপা দিয়ে রাখবো। তো আমি তার আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক এরকম করে আমি একটু দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি চাপা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়ামে রেখেছিলাম। আর একটু আমি এরকম করে ঠিক নেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দিয়ে আমি আবারও চাপা দিয়ে রাখবো। তা আমি আরও 3 মিনিট চাপা দিয়ে রাখছি।
3 মিনিট পর আমি আবারও উঠিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কাঁকরোল আলু আর মাছের মাথা দিয়ে চচ্চড়িটা। তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।